আল্লাহ তুমি পাপিষ্ঠ বান্দাদের পানে একটু তাকিয়ে দেখো আল্লাহ। এগুলো রসুন, ঠিক আছে? কাঁচা রসুন। দাঁড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা 9 বন্ধু 1800 টাকার ভিতরে কেমন ইফতার করা যায় সেটা দেখব। আমরা পেট ভরে ইফতার করার চেষ্টা করব 1800 টাকার ভিতরে। আর ভিডিওটা শুরু হওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই, আমি কোনো ভিডিওতে এমন লাইভ কথা বলিনি, তো ভিডিওতে ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এবার আমরা রিফাতের বাসায় যাব ওর সাথে টাকা নিয়ে আসতে। সে এখনো ঘুম থেকে ওঠেনি। কি ঘুম দিস ভাই? ও 10 মিনিট লাগবে না, বিশেষ করে গাইস, এই ছেলে আমাদের মনে করেন যে আমাদের ব্যবসায় সবচেয়ে কিপটে এবং খুব আলিশা একটা ছেলে, বুঝলেন? এর কাছ থেকে টাকা নিতে হলে বাড়ি না আসলে টাকা দেয় না। আর প্রথমত এই টাকা দিচ্ছেন এর কারণ হচ্ছে যে এখন ঘুমাইছিল, ঘুম থেকে উঠে এখন ও টাকা দিতে ওর মানে এত গাইস লাগছে গাইস, আমি কি বলবো, ওই জন্য টাকা দেয় না। ও একটু পরে টাকা দিবে বলছে, এখন বলছে বাকি। এটা কি মানা যায়? যাই হোক, আমরা এদিকে এগাই, ও আসুক, চলেন। টাকা দে। এই যে গাইস 200 টাকার একটা লোড, মুখের মতো চকচক করছে। তো 200 টাকা আমরা আরো অনেকের কাছে যাব, তাদের সাথে আমরা টাকা নেব। এবার আমি 200 টাকা দিয়ে আমরা চলে গেলাম মুরগি কিনতে। আমরা নিলাম দেশি মুরগি। মুরগি কিনতে আমাদের লাগলো 840 টাকা। এবার আমরা চলে আসলাম মাঠে পেঁয়াজ আর রসুন নিতে। মাঠে অনেক রোদ, হাঁপ লেগে যাচ্ছে আমাদের হাঁটতে হাঁটতে যেতে যেতে। অবশেষে তাপসিদ্দের রসুনের ভুঁয়ে পৌঁছালাম। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। এখান থেকে কিছু রসুন উঠাই নিয়ে আমরা যাবো আবার পেঁয়াজ নিতে। ওইখান থেকে আবার বাড়িতে রওনা দেবো। আমাদের রসুন নেওয়া শেষ, এবার আমরা যাবো পেঁয়াজ নিতে। আর ভিডিওটা শেষ হওয়ার আগে আমাদের ইফতারে কত টাকা খরচ হয়েছে, কি কি খরচ হয়েছে আপনাদের সম্পূর্ণ হিসাব জানাবো। এবার আমরা চলে আসলাম পেঁয়াজের ভুঁয়ে। এখানে আমরা কিছু পেঁয়াজ উঠাই নিয়ে চলে যাবো এবার। না, মাঠে অনেক গরম, প্রচন্ড গরম। রোজায় থেকে মানুষ মাঠে থাকে, অনেক কষ্টের ব্যাপার। আর আপনারা জানেন, মনে করবেন না যে সব আমরা চুরি করে নিয়ে যাচ্ছি। এই জমিটা হচ্ছে এদের, তাপসিদ্দের। অনেকে অনেক রকম মনে করবে যে আমরা রমজান মাসে চুরি করতে আসছি, বাট এটা আমরা চুরি করতে আসছি না। এটা আমাদের নিজস্ব জমি, আমরা নিজেরা চাষ করছি এবং আমরা সেখান থেকে পেঁয়াজ সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। আমরা চলে আসলাম এবার মুদিখানার দোকানে খাবারে যা মশলাপাতি লাগে সেগুলো কিনতে। মশলাপাতি কিনতে আমাদের টোটালে 600 টাকা লাগলো। এবার চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি মা মুরগিটা কেটে রান্নার জন্য প্রস্তুত করে ফেলছে। কি সুন্দর সাদা, দেখো দিন কটা গাইছে। আচ্ছা 122 টাকা দে। 124 খিরখেজুর। খিরখেজুর কোনটা কত? এইটা কত, এইটা কত, এইটা কত আর এইটা কত? ওরে মা গো ভাই, এইটা এই খেজুর বলে 1300 টাকা কেজি। 60 টাকা। ফলের দোকানে খরচ হলো মোট 296 টাকা। স্যালাইন নে 5টা। স্যালাইন দেন। আর রাসি ট্যাং 50 টাকা। বাসায় এসে দেখি রান্না বাড়া প্রায় শেষ। আমরা তোমাকে খুব মিস করছি বন্ধু। আমাদের বড়া বেগনি সবকিছু আমাদের এই বন্ধু দিল সিঙ্গাপুর থেকে। হ্যাঁ, সিঙ্গাপুর থেকে। তার জন্য সবাই দোয়া করবেন, সে ভালো থাকে, সুস্থ থাকে। এবার আমরা চলে আসলাম সোহেল মিষ্টান্ন ভান্ডারে, বন্ধু তারিকের দোকানে। এখান থেকে পেঁয়াজু, বেগনি, চপ ইত্যাদি নিয়ে যাব। আর এই পেঁয়াজু, বেগনি এগুলো 1800 টাকা বাজেটের বাহিরে। আবারও চলে আসলাম বাসায়। বাসায় এসে খাবার দাবার প্যাকেটিং এর কাজ শুরু করে দিলাম। খাবার দাবার প্যাকেটিং এর কাজ শেষ। এবার আমরা যাব ফার্মে, সুন্দর একটা জায়গায় ইফতার করব। আমাদের সবকিছু কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট আমরা এখন শুধু আমরা হাতে নাতে কিছু কাজ করে সবার প্লেটে খাবার ভরিয়ে দেব এবং আমাদের ইফতারে আমরা বসে যাব।
আমাদের এই ফার্ম শুধু কাজের জায়গা না, এটা আমাদের সবার ভালোবাসার একটা অংশ। ছোট বড় সবাই এখানে একবার না একবার ইফতার করেছে, একসাথে সময় কাটিয়েছে। আজ আমরা সবাই একসঙ্গে হাসি, গল্প আর ইফতার ভাগাভাগি করছি, এটাই আসল আনন্দ। আমরা ইফতার করছিলাম 9 জন, এখন হয়ে গেছে 11 জন। আমাদের কয়েকটা বন্ধু প্রবাস জীবন কাটাচ্ছে, তার ভিতরে রাতুল আছে, তারিক আছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকের এই ইফতারিতে সবাই অনেক কাজ করেছে, সকাল থেকে সবাই ইফতারির কাজের জন্য সময় দিছে। আর আপনারা সবাই আমার বন্ধুর জন্য আর আমার জন্য দোয়া করবেন, জীবনে জানি আমরা সফল হতে পারি। আমাদের তানভীর, আসসালামু আলাইকুম। আমাদের ইফতারির আইটেম আপনাদের দেখায়। 1 পিস কলা, 2 পিস খেজুর, একটু ছোলা, বেগনি, চপ, আমরা পেঁয়াজু বলি, আপনারা কি বলেন আমি জানি না, আপেল, কমলা লেবু, আরো সাথে আছে শসা, তারপরে আছে এখানে এখনো শরবত গোলানি হয়নি, শরবত গোলানি হবে। আর একটা করে বিরিয়ানি প্যাকেট, বিরিয়ানিতে আছে ডিম, আলু, একটা করে লেগ পিস। কি চালাক, বড় বড়টা পাল্টে নিচ্ছি, ওই তো দেখ। দেখেন বড়টা পাল্টে নিয়েছি। আমাদের সাথে আছে ইয়ামিন ভাই। ইফতারির সময় হয়ে যাচ্ছে, ইফতারি করে আপনাদের সাথে কথা হবে। আমরা 1800 টাকা বাজেটের ভিতরে যে ইফতারটা আমরা করতে চাচ্ছিলাম, পরে আল্লাহর রহমতে আমাদের ইফতারের আইটেম অনেক বেড়ে গেল। আমি এখানে থেকে আপনাদের বলে দিছি কত টাকা খরচ হয়েছে। ইফতারি শেষে নামাজ পড়ে ভিডিওটা শুট করার আমি সময় পাইনি, কারণ অনেক রাত হয়ে গেছিল। আমাদের ইফতারির মুরগিতে লাগছে 840 টাকা, খাবারের মশলাপাতি লাগছে 600 টাকা, ফল কিনতে লাগছে 296 টাকা, আর শরবতের জন্য স্যালাইন ট্যাঙ্ক কিনতে লাগছে 50 টাকা। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।